পরিমাণে পাবেন। তো আমি আচ্ছা, আমি এই চার্ট প্যাটার্ন আমি আমার আরেকটা ফোল্ডার আছে, আমি ওই ফোল্ডারে একটু যাইনি, হ্যাঁ? ওটাতে দেখালে আরো একটু ক্লিয়ার হবে। আমি ক্লাস সাজাইতাছি, আমি দীর্ঘদিনের একটা অ্যানালাইসিস চলতেছে তো ভাই, মনে করেন যে আমি জিনিসটাকে আরো সহজ পর্যায়ে আনতাছি। আমার কথা বুঝতে পারছেন? তবে আপনাদের সুবিধায় জি। আপনারা কোর্স শেষ হোক না হোক, আমার যে ওল্ড ওল্ড স্টুডেন্টদের জন্য একটা গ্রুপ আছে, ওই গ্রুপে থাকবেন। ওইখানে আমি আমার আপডেট যে ভাষণগুলো আছে না, আমি সব দিয়ে দিব ওইখানে। ওকে ভাই। কই 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 জানে সাপোর্ট কই 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 চার্ট প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেল স্টিক, সুইং, সাপোর্ট, রেজিস্ট্যান্ট, রেকর্ড। এই যে কোথায় যে রয়েছে, আমি 30টার মধ্যে নাই। এটার মধ্যে মনে হয় নাই, কোথায় জানি রাখলাম। না, এখানেও তো নাই। হ্যাঁ, এই যে আছে। কে বলছে নাই আছে? আচ্ছা, আমি এইখান থেকে আপনাদেরকে, যেটা আজকের ক্লাসটা এটা, আমি মানে তাহলে আমি কিছু লাইভ চার্ট কাটিংও দেখাই দিব আপনাদের, বুঝেন না বিষয়টা? মানে আমি ক্লাস জি। সাজাইছি অন্যভাবে এগুলা। ঠিক আছে, আস্তে আস্তে সবই পাবেন, অসুবিধা নেই। প্যাটার্ন তো, প্যাটার্নগুলো মূলত, তাছাড়া বড় বড় চার্টগুলো একই জিনিসই পাবেন, খালি প্যাটার্নগুলো আর কি। তো এখানে দেখেন যে মার্কেটে আমরা এখানে এম চার্ট প্যাটার্ন, এটা সিম্পল এম চার্ট প্যাটার্ন। সিম্পল এম চার্ট প্যাটার্নটা কি? সিম্পল এম চার্ট প্যাটার্ন হচ্ছে মার্কেট একদম সিম্পল টাইপের। ধরেন মার্কেটটা আপসাইডে গেছে, ঠিক আছে, মার্কেটটা ডাউনে আসছে, ঠিক আছে, মার্কেটটা আবার কি করেছে, মার্কেটটা আবার আপসাইডে গেছে, ঠিক, মার্কেটটা আবার এখানে কি, মার্কেটটা আবার ডাউন এসে এম এর মতো, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল এম চার্ট প্যাটার্ন। আমরা টেট নিব কোথায়? আমরা টেট নিব হচ্ছে মার্কেটে যখন দেখবেন যে এই যে নেকলাইনটা ব্রেক করেছে মার্কেট। তো এই নেকলাইনটা কীভাবে ব্রেক করবে মার্কেট? ওই যে একটা জিনিস দেখাই, এরকম একটা স্ট্রং সেলার্স ক্যান্ডেলে যখন ব্রেক করবে, তখন আমরা কি করব? ডাউনে টেট নিয়ে নিব, কারণ মার্কেট তখন এম প্যাটার্নটা হবে, আমরা এখানে টেট প্লেস করব, ঠিক আছে। তখন এম প্যাটার্নটা মার্কেটে কিন্তু সুন্দরভাবে ওয়ার্ক করবে, তখন আমরা এখানে টেট প্লেস করব, ঠিক আছে। এটা কিন্তু একটা সিম্পল এম 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 চার্ট প্যাটার্ন। আমার কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, জি। মার্কেটে এটা তো গেল সিম্পল এম এম প্যাটার্ন। তারপর আমরা দেখেন এটা হচ্ছে মানে মানে এটা হচ্ছে এক্সটেন্ডেড, ঠিক আছে। এক্সটেন্ডেড মানে কি? মার্কেটে এটা এক্সটেন্ড করছে, মার্কেটে কি হচ্ছে, একটা টপ বাড়ছে, ঠিক আছে। আমি দেখাচ্ছি বাড়ছে কেমনে। মার্কেট ধরুন আপসাইডে গেছে, কালার চেঞ্জ করার দরকার না, আমি একটা দিয়ে দেখাই। একই যে আমি জাস্ট এরকম গেছে মার্কেট, এই টপটা একটু বড় হবে, বড় হলে মার্কেটটা এইখান থেকে ডাউনে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে এক্সটেন্ডেড। এক্সটেন্ডেড হয়েছে মার্কেটের এইটুকু যে বাইরে গেছে, এই কারণে এটা একটা এক্সটেন্ডেড হয়ে গেছে, ঠিক আছে। এক্সটেন্ডেড এম চার্ট প্যাটার্ন মার্কেটে সেম দেখেন যে এই যে দেখছেন, এখানে কিন্তু এই নেকলাইনটা ব্রেক হওয়া লাগবে। আপনারা টেট নেবেন, এই নেকলাইন ব্রেক হইলে অবশ্যই এখানে নেকলাইনটা একটা একটা সেলার্স ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হইলেই আপনারা কিন্তু এখানে ট্রেড প্লেস করবেন, ঠিক আছে। একদম ইজি, এখানে আপনারা ট্রেড প্লেস করবেন, ঠিক আছে। এখানে জাস্ট বুঝে নেন, আমি তো রিয়াল ছবি দেখাবো তো আপনাদেরকে, একদম অরিজিনাল ছবি দেখাবো। তো ঠিক আছে, তো এটুকু গেল। আবার মার্কেটে দেখেন, এটা হচ্ছে আপনার হচ্ছে শর্ট ফরম্যাট। শর্ট ফরম্যাটটা কেমনে? আবার শর্ট ফরম্যাটটা মার্কেটও সেম, ওই যে এক্সটেন্ড হলো মার্কেটটা দেখেন, শর্ট ফরম্যাট যেমন আপে গেছে, মার্কেটটা ডাউনে এসে, কিন্তু মার্কেট উপরে যায় না, আর এই যে এখান থেকে ডাউনে নেমে গেছে, তার মানে কি সুইংটা ফেল করছে, ঠিক আছে। এটা হলো এই যে টপটা শর্ট হয়ে গেছে গা, খেয়াল করছেন? এটা হলো শর্ট জি। ফরম্যাট এম প্যাটার্ন মার্কেটে। আর এই নেকলাইনটা হচ্ছে এই যে নেকলাইনটা ব্রেক হয়েছে, আপনারা কি করবেন? এখান থেকে স্ট্রং সেলার্স ব্রেকআউট দিয়ে দিতে, মার্কেটে কিন্তু এখান থেকে ডাউনে কন্টিনিউ করবে, ঠিক আছে। তাহলে আপনারা কী করবেন? এই জায়গাতে ট্রেড প্লেস করে দিবেন, ঠিক আছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন আবার ওই সিম্পল ডাব্লিউ প্যাটার্ন, সিম্পল ডাব্লিউ প্যাটার্ন সেম একই জিনিস, যেমন মার্কেটটা ডাব্লিউ যেমন যেমন হয় না, মার্কেটটা এই যে ডাব্লিউ প্যাটার্ন হয়েছে, এই ডাব্লিউ প্যাটার্ন, উল্টাটা। সিম্পল ডাব্লিউ প্যাটার্ন আর এম প্যাটার্ন কিন্তু ডাবল টপ ডাবল বটম, কিন্তু এটা মাথায় রাখবে, যেখানে কিন্তু ডাবল ডাবল বটম হয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? এই জি। এই প্যাটার্নগুলো কিন্তু খুবই ওয়ার্ক করে, হেভি ওয়ার্ক করে। ঠিক কী করতে হয়? শুধুমাত্র এই যে নেক লাইনটা, এই নেকলাইনটা কিন্তু অবশ্যই স্ট্রং একটা বায়ার্স ক্যান্ডেল দিয়ে ব্রেক হওয়া লাগবে, তাহলে কিন্তু মার্কেট কন্টিনিউ করবে, এই যেরকমভাবে কন্টিনিউ করবে। তো আমাদের ট্রেড প্লেস করবো কোথায়? যখন নেকলাইন ব্রেক করবো আমরা এখানে ট্রেড প্লেস করে দিব, দেখে মার্কেট একদম মানে স্ট্রংলি মুভ করা শুরু করবে, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল ডাব্লু চার্ট প্যাটার্ন, ঠিক আছে। এখন আবার এক্সটেন্ডেড ডাব্লু চার্ট প্যাটার্ন সেম ওই একই জিনিসই, এক্সটেন্ডেডটা হচ্ছে সেম একই জিনিস। দেখেন মার্কেটটা ডাউনে যাবে,
আবার আপসাইডে গেছে, মার্কেট দেখেন এই যে এক্সটেন্ড হয়ে গেছে, মানে বাড়ছে, এই যে মার্কেটটা আবার আপসাইডে আসছে। তাহলে আমাদের টার্গেটটা কি থাকবে? আমাদের টার্গেট থাকবে এই নেকলাইনটা ব্রেকআউট হইলে আমরা ট্রেড প্লেস করব। অবশ্যই এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং মারবুজো ক্যান্ডেল দিয়ে ব্রেক হওয়া লাগবে, তাহলে কিন্তু মার্কেটটা কন্টিনিউ করবে। আমার কথা বুঝতে পেরেছেন? এই জিনিসটা আপনারা জি যদি একটু মানে বুঝে শুনে ট্রেড করতে পারেন ভাই, মানে অনেক ভালো করতে পারেন, এখানে ট্রেড প্লেস করবেন ইজি ইজি। এইটা আমি আমি তো এটা জাস্ট একটু ধারণা দিয়ে যাচ্ছি। এখন দেখুন যে মানে লাইভ চার্ট কাটিং আসতেছে, যে শর্ট ফরম্যাট একই জিনিসই। শর্ট ফরম্যাটটা কেমনে দেখেন, মার্কেটটা ডাউনে নামছে, আপে গেছে, এই যে এইটা শর্ট হয়ে গেছে, মানে সুইংটা ফেল করছে, এই যে মার্কেটটা জি আবার আপে গেছে। ঠিক আছে, তাহলে আমরা ট্রেড কোথায় নেব? আমরা কিন্তু ট্রেড এই যে, ঠিক আছে, এখান থেকে মার্কেট কিন্তু স্ট্রং ব্রেকআউট দিলেই কিন্তু আমরা এই যে ট্রেড নিব। ঠিক আছে, এখানে ট্রেড প্লেস করে দিবেন। ঠিক আছে, একদম দেখবেন সরাসরি উইন হয়ে গেছে মার্কেট। তো এখানে এডি এডি ছিল মূলত আজকে আমাদের চার্ট প্যাটার্নের মূল বিষয়। আর কি ছিল? আহ, ও ও সরি সরি, মানে ডাবল টপ ডাবল টপ ডাবল বটম আছে। ঠিক আছে, ডাবল টপ ডাবল বটম আছে। দেখেন ডাবল টপ ডাবল বটমটা হচ্ছে, আমি একটু দেখাই দিই মার্কেটটা দেখেন। মনে করুন মার্কেটটা আপসাইডে যাচ্ছে, মার্কেটটা আবার ডাউনে আসবে, মার্কেট আবার আপসাইডে যাবে, মার্কেট ডাউনে আসবে। ঠিক এই যে মার্কেটটা আপে গেল না, ঠিক এম প্যাটার্নের মতো মার্কেটটা আবার দেখেন, মার্কেটটা এই ডাবল বটম করে মার্কেটটা কি করবে, এই জায়গায় আসবে। তার মানে এখানে আমি আপনাদেরকে দেখাই, মার্কেটটা এই যে ট্রেন লাইনটা না, দেখছেন ট্রেন লাইনটা জি কিন্তু সেম জি গেছে। আর এই যে দেখেন ডাবল, ঠিক আছে, এটা হলো মানে কথা, এটা ডাবল বটম না, এটা ডাবল টপ। ঠিক আছে, এটা আমি ডাবল টপ করে ফেলাইছি, অসুবিধা নাই। এইখানে দেখেন মার্কেটে এই যে এটা একটা টপ, এটা একটা টপ। ঠিক আছে, এই যে ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটা এখানে কি হয়েছে, এই জায়গাটায় কিন্তু মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে মার্কেটের। আমার বুঝাইতে পারছি বিষয়টা? তখন মার্কেট কি করবে জানেন, এখানে এসে মার্কেট আবার এই আপসাইড এসে এখানে এখানে ট্র্যাপ করবে, মানে একটু মার্কেট এইখানে ট্র্যাপ করে মার্কেট কিন্তু আবার ডাউনের দিকে নেমে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে আপনার ডাবল টপ। মূল কথা হচ্ছে ডাবল টপ, এটা হচ্ছে রিভার্সাল চার্ট প্যাটার্ন মূলত। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা ট্রেড প্লেস করব কোথায়? হ্যাঁ, আমরা ট্রেড প্লেস জি করব এই রিটেস্টের থেকে। এখানে রিটেস্ট নিবে না, এই রিটেস্টের থেকে হলে আমরা ট্রেড প্লেস করে দিব। আমার কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ডাবল আচ্ছা টপ চার্ট প্যাটার্ন। আমি দেখেছি ডাবল টপ বিভিন্ন টাইপের, এম প্যাটার্নে কিন্তু ডাবল টপ। আমার কথা বুঝতে পারছেন? সিম্পল এম প্যাটার্নটা কিন্তু ডাবল টপ। ঠিক আছে, এখানে ডাবল বটমটা কেমন, বটমের বেলায় আমি দেখাই। দেখেন ধরুন মার্কেটটা ডাউনে আসছে, ডাউনে আসছে, মার্কেট আপে গেছে, ডাউনে আসছে, আপে গেছে, মার্কেটটা ডাউনে এসে মার্কেট আপে গেছে, মার্কেটটা ডাউনে এসে দেখেন সেম মার্কেটটা আবার আপে গেছে, আবার ডাউনে এসে, ঠিক আছে, এখানে এসে মার্কেটটা কী করছে, আবার আপসাইডে চলে গেছে গা। তাহলে এখন দেখেন মার্কেটে এটা কিন্তু ট্রেন্ড লাইন, ট্রেন্ডিংয়ের মধ্যে কিন্তু এটা বেশি হয়, কারণ এটা রিভার্সাল, তো দেখেন দেখছেন রিভার্সাল প্যাটার্নটা। মার্কেট কখন ট্রেড নিব আমরা? কারণ এখানে আমি আপনাকে দেখাই, এই যে দেখেন ডাবল বটম হয়েছে এই জায়গায় সেম। ঠিক আছে, দেখেন স্ট্রংলি দেখেন এই যে ওয়ান বটম টু বটম প্যাটার্ন। ঠিক আছে, এখানে কোথায় ট্রেড নেবেন? মার্কেট যখন দেখবেন যে এইখানে পুনরায় রিটেস্ট করে আবার এই সেম জায়গায় আছে, এটাকে মার্কেট ফ্লিপ করবে, মানে এটা রেজিস্ট্যান্টটাকে মার্কেট সাপোর্ট বানাবে, তখন কি করে মার্কেট এখান থেকে কিন্তু বাই করবে একবার বুম। তাহলে আমরা ট্রেড প্লেস করব কোথায়? আমরা ট্রেড প্লেস করব এই জায়গাটা থেকে, আমরা ট্রেড প্লেস করে দিব। ঠিক আছে, আর মার্কেটের কিন্তু এই জায়গার থেকে কিন্তু মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি, যে চোজ, যেটাকে আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপে শিখেছি না? জি ঠিক আছে, এই যে চোজ, শিখেন নাই মানে জানি আর কি। দেখতে পাচ্ছেন এই যে মার্কেট স্ট্রাকচার, মানে এটা তো রিভার্সাল চার্ট প্যাটার্ন, ডাবল বটম ডাবল টপ হচ্ছে রিভার্সাল চার্ট প্যাটার্ন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা একদম এটা হচ্ছে অরিজিনাল নিয়ম। ঠিক আছে, কিন্তু তারপর আমরা কি করি, এম প্যাটার্ন ডাব্লু প্যাটার্নটাকে আমরা টপ বটম হিসেবে ধরে কাজ করি। যেমন দেখেন এই যে প্যাটার্নটা দেখছেন, দেখেন বিষয়টা বুঝাইতে পারছি? এখন দেখেন জি মার্কেটের বিষয়টা দেখাই, এই দেখছেন শর্ট ফর্ম নেকলাইন ব্রেক করছে, করছে না? হ্যাঁ নেকলাইন ব্রেক করলে এখানে দেখেন একটা রিটেস্ট করুক গা, এখানে এখানে ট্রেড প্লেস করলে দেখেন ওভারঅল কিন্তু মার্কেটটা ডাউনে নেমে গেছে গা। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? তো এখানে আমরা 2 মিনিটের ট্রেড নিলে আপনারা অনায়াসেই ট্রেডটা প্রফিট করতে পারবেন আচ্ছা এখানে। ঠিক আছে, আসলে তো 1 মিনিটের তো ওটা কিন্তু মানে ম্যাক্সিমাম টাইম লসের মূল কারণেই কিন্তু শর্ট ট্রেড। দেখেন জি মার্কেটটা দেখছেন, এই যে মার্কেট দেখেন, এই যে খেয়াল করে দেখেন এখানে আছে, দেখেন এই যে মার্কেট এম, দেখেন মার্কেট ডাউন, দেখছেন এম প্যাটার্ন। ক্লিয়ার বুঝাইতে পারছি বিষয়টা? মার্কেটে জি দেখছেন কিন্তু আপনি হয়তো বুঝেন না যে বিষয়টা কি। এই দিন একদম ক্লিয়ার, আমি যা যা দেখাইছি থিওরি
তাহলে এটা উপরে কিন্তু আমরা ডাবল টপ পাইছি, এটা মাথায় রাখেন। দেখেন সেম দেখেন, এই দেখেন নেকলাইন ব্রেক দেখছেন, সরি এটা মোটা হয়েছে কে, দেখেন এই যে নেকলাইন ব্রেক করছে মার্কেট, দেখছেন মার্কেট কিন্তু ডাউনে নেমে গেছে, তার মানে মার্কেট দেখছেন এই যে আপে, দেখছেন মার্কেটটা ডাউনে। আমার কথা বুঝতে পেরেছেন? মার্কেটটা এইভাবে আপনারা এম প্যাটার্ন পাবেন। আমি আরও দেখাইতেছি এম প্যাটার্ন ডাবল কত কিছু পাবেন, দেখেন এটাও একটা এম প্যাটার্ন। ঠিক আছে, দেখেন এই যে ডাবল টপ আছে, দেখছেন এই যে দেখেন টপ, দেখছেন ডাবল টপ। আবার দেখেন এই যে নেকলাইন, এই যে খেয়াল করছেন নেকলাইন ব্রেক করছে, দেখছেন এইখানে টেট প্লেস করে দিবেন, ইজি। এইরকম সোজা কথা, আপনারা যখন দেখবেন যে একটা টপ ক্রিকেট আবার টপ করছে, খালি খালি দেখবেন যে নেকলাইনটা ব্রেক করছে কিনা, নেকলাইন ব্রেক করছে আর টেট মেরে দিবেন। একেবারে আপনি লং টেট নেবেন, আপনার 2-3 মিনিটের টেট নেবেন, এই ধরনের প্যাটার্নে ওই 1 মিনিটের টেট নেওয়াটা একদম বোকামি। দেখেন এই যেখানে একদম ইজি রে ভাই, দেখেন ডাবল টপ, দেখছেন এই যে নেকলাইন ব্রেক করছে, এম প্যাটার্ন দেখছেন, এম প্যাটার্নও আবার ওই দেখছেন ডাবল টপ হয়েছে, দেখছেন এগুলা একদম চকচকা জিনিসটা ভাই, হেভি ওয়ার্ক করে। দেখেন এই যে মার্কেট আপে গেছে, ডাউনে গেছে, দেখেন এই যে এম দেখছেন, এই যে এম প্যাটার্ন দেখছেন, সিম্পল লজিক রে ভাই। এই জিনিসগুলো খালি মাথায় রাখতে হবে, খালি চোখের মধ্যে এই ছবিগুলা ভাসাইতে হবে ভাই। এই যেদিন ভাইসা যাব চোখের মধ্যে, সেদিন মনে করেন দাঁড়াই গেলেন গা। দেখেন মার্কেটে যে আপে গেছে, এই যে ডাউনে আইছে, আবার দেখেন আপে গেছে, আবার দেখেন মার্কেটটা ডাউনে আইছে, দেখছেন সেম প্যাটার্ন, শর্ট ফরম্যাট একটু নিচে হয়েছে, দেখছেন একটু শর্ট ফরম্যাট হয়েছে। দেখেন মজার বিষয়টা, নেকলাইন ব্রেক করছে, মার্কেটে ট্রেড, এইখানে যে ট্রেড প্লেস করে দিবেন, ইজি। এটা শুধু ধরতে হবে ভাই, চার্টে বসে থাকতে হবে, খালি চার্টের মধ্যে খালি চার্ট উল্টায় খালি চার্ট ঘুরলে কাজ হবে না, চার্ট খুঁজতে হবে। ঠিক আছে, এই যে এক্সটেন্ডেড হয়েছে, দেখেন মার্কেটটা আপ সাইডে বাইরে গেছে গা, দেখেন মার্কেটটা আপে এখানে গেছে, মার্কেট ডাউনে, আবার দেখেন উপরে গেছে গা, মার্কেট আবার ডাউনে, দেখছেন এক্সটেন্ডেড টাইম প্যাটার্ন। তাহলে আমরা ট্রেড নেব কোথায়, দেখেন হিউজ পরিমাণে, দেখেন যে নেকলাইন ব্রেক করছে, দেখছেন নেকলাইন ব্রেক করছে, দেখেন এখানে ট্রেড প্লেস করছি, মার্কেট দেখেন ডাউনে এসে পড়ছে। সিম্পল লজিক ভাই, আপনি যদি এই জিনিসটা একটু বুঝে শুনে ট্রেড করেন, দেখেন এই যে ডাব্লু দেখছেন, সিম্পল ডাব্লু প্যাটার্ন, আমি যা যা দেখাবো মার্কেট তাই হবে ভাই। এখানে আপনারা খালি একটু বুঝে, আপনারা একটু যদি শ্রম দিতে পারেন ভাই, এখানে সফল হওয়ার কিছু নাই, কারণ মানে না হওয়ার কিছু না। দেখেন দেখছেন ব্রেকআউট, আমি প্রত্যেকটা জিনিস যা যা বলেছি আপনারা ঠিক এখানে তাই পাচ্ছেন। এর চেয়ে আমি আর কি বল, লাইভ চার্টে আমি বুঝাই দিচ্ছি, আগেও বুঝাই দিচ্ছি, দেখছেন দেখছেন ডাব্লু প্যাটার্ন, সিম্পল ডাব্লু প্যাটার্ন, দেখছেন ট্রেড উইন, এগুলা ইজি রে ভাই। চোখে খাওয়াইতে হবে, হ্যাঁ এগুলা চোখে ব্রেনে খাওয়াইতে ভাই, হবে। এগুলা ভাই। স্যার বডি ব্রেক, স্যার বডি ব্রেক করবেন নাকি উইক সহ না ব্রেক না, করলে হবে বডি কোনটা? ভ্যালিডেশন লেভেল ব্রেক করবে, এটা নেক লাইন উইক দরকার নাই, খালি বডি ব্রেক করলে এসে দেখছেন, দেখছেন এই যে এখানে ট্রেড প্লেস করে দিবেন। এখানে যে মার্কেট ডাউনে নামছে, এই যে আপে গেছে, ডাউনে গেছে, এই যে দেখছেন এর ডাবল বটম হয়েছে, দেখছেন ডাবল বটম হয়েছে, যে ডাব্লু প্যাটার্নও এইভাবেই কিন্তু আমরা ডাবল বটম ডাবল প্যাটার্নটাকে, এম প্যাটার্নটাকে আমরা ডাবল বটম ডাবল টপও আমরা ধরে নিই। ঠিক আছে, কিন্তু আমি আপনাদের যেটা দেখালাম ওটা ট্রেন্ডিং হিসাবে, ঠিক আছে, ওইটাও অরিজিনাল নিয়ম। এখানে দেখেন মার্কেটে, দেখেন মার্কেট ডাউনে নামছে, এই যে আপে গেছে, আবার দেখেন ডাউনে নামছে, আবার মার্কেট দেখেন আপে গেছে, দেখছেন সিম্পল লজিক ভাই। এই জিনিসগুলা ইজি ইজি, খালি একটু দেখেন, আমি এই যে ভ্যালিডেশন লেভেলটা ব্রেক করছে, দেখছেন আমি যদি এখন এখানে ট্রেড নেই, ট্রেডটা আমার উইন হয়ে যাবে। সিম্পল লজিক, এইটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, ভালোভাবে একটু অ্যানালাইসিস করবেন। দেখেন এই যে সেম এখানেও দেখেন, আমি দেখাচ্ছি, সবই দেখাবো। দেখেন এই যে ডাব্লু প্যাটার্ন, দেখছেন এই যে মার্কেট আপে গেছে, এই যে মার্কেট ডাউনে গেছে, আবার এই যে দেখেন মার্কেটটা আপে চলে গেছে, একদম সিম্পল লজিক। দেখেন এই যে দেখছেন ব্রেকআউট করছে, আমি যা যা দেখাইছি এই নেকলাইন ব্রেক করবে মার্কেট, এখানে ট্রেড নিবে, মার্কেট উইন। এই নেকলাইন এরকম ব্রেক না করলে অবশ্যই আপনারা কেউ ট্রেড নেবেন না, নেকলাইন ব্রেক করা লাগবে। নেকলাইন ব্রেক করলে এটা মনে করেন যে মার্কেট কন্টিনিউ। দেখেন এই যে এখানেও সমস্ত জিনিসই দেখেন, এই যে মার্কেট ডাউনে নামছে, আপসাইডে ডাউনে, দেখেন এই যে মার্কেট গেছে গা, দেখেন এই যে নেকলাইনটা ব্রেক করছে, দেখছেন দেখছেন প্রত্যেকটা ক্ষেত্রে নেকলাইন কত সুন্দর ব্রেক করছে। নেকলাইন ব্রেক না করলে মার্কেট তাপে যাবে না। আর আপনারা ওইটাই কি করবেন জানেন, ওইটাই আপনি ব্যবহার করবেন, আমার কথা বুঝতে পারছেন, ওইটা আপনি ব্যবহার করবেন, দেখবেন যে ইনশাল্লাহ মানে ট্রেড উইন হয়ে গেছে গা। তো যাই হোক, এখানে অনেক কিছুই, এই যে দেখছেন, এই দেখেন ডাবল বটম, মানে এটা হলো আমার গোল্ডের চার্টে, দেখছেন
শর্ট মানে শর্ট ফর্মের ডাব্লু প্যাটার্ন হয়েছে দেখছেন, এই যে নিচে উইক আছে, কোনো উইক নাই। শর্ট ফর্মেটটা কেন বললাম জানেন? দেখাই আমি আপনাদেরকে। এই যে মার্কেটটা দেখছেন এখানে নামছে, আবার এখানে গেছে, এখান থেকে ঘুরে মার্কেট দেখেন আবারও এখানে গেছে গা, শর্ট ফরম্যাট হয়ে গেছে গা মার্কেটের। এই জিনিসগুলো একটু দেখে শুনে ট্রেড করবেন, ইজি। দেখেন আপনার ট্রেড দেখেন, এই যে নেকলাইনটা দেখেন, দেখছেন নেকলাইনের উপর যে মার্কেট কিন্তু গেছে গা। ইজি ইজি ইজি, এখানে কঠিন কিছু না, এখানে ট্রেড প্লেস করবেন। খালি কি একটা কথা মনে রাখবেন, অন্তর দিয়ে ফিল করতে হবে ভাই। ট্রেডিং জিনিসটা আমি একদম সুবুব দেখাচ্ছি, হুবুব মার্কেটে এই জিনিসগুলো হয়। আপনারা যা দেখবেন সেগুলো মার্কেটে খুঁজতে হবে, এটা অভ্যাস করতে হবে। দেখেন এখানে ডাব্লু প্যাটার্ন দেখেন, দেখছেন ডাব্লু প্যাটার্ন, ইজি ভাই। এখানে না পারার কিছু নাই, আমি একদম রেডিমেড দেখাই দিচ্ছি আপনাদের, আপনারা খালি খুঁজে বের করে ট্রেড নেবেন। দেখেন কারণ ব্রেকআউট এসে আমার এখানে ট্রেড হইলেও আমার ট্রেডটা উইন হয়ে গেছে, দেখছেন ইজি ইজি। এই ইজি জিনিসটাকে আপনারা কেউ কঠিন মনে করবেন না। দেখেন এই যে এটা কিন্তু মানে ট্রিপল টপ, দেখেন ট্রিপল টপ, ডাবল দেখাচ্ছি না, দেখেন দেখেন একটা, আমি একটু সাদা নিয়ে নিই তাহলে ভালো বুঝবেন। এটা কিন্তু ট্রিপল টপ, দেখেন মার্কেটটা আপে গেছে, ডাউনে আইছে, আপে গেছে, ডাউনে আইছে, আপে গেছে, আবার ডাউনে আইছে, দেখছেন ট্রিপল টপ। দেখুন 1 2 3, দেখছেন ট্রিপল টপ হয়েছে। দেখেন এই যে নেকলাইনটা ব্রেক করছে, দেখছেন নেকলাইন ব্রেক করছে, আমরা কিন্তু এই জায়গাতে ট্রেড প্লেস করবো। দেখেন আমি এখানে এটা মুইছা দেখায়, দেখেন দেখছেন নেকলাইন ব্রেক করছে, মার্কেট কি পুরো সেল করছে। এই জিনিসগুলো একটু ফিল করবেন আপনারা, দেখবেন যে আর কিছু লাগবে না, ঠিক আছে? তো যাই হোক, এ পর্যন্ত ছিল। যদি আর কোনো কোশ্চেন থাকে করতে পারেন, অসুবিধা নাই, আমি উত্তর দেবো। না ভাই নাই। ইজি ভাই, এই ক্লাসটা ইজি। এটা আপনাদের বাইনারি ট্রেডিং করেন, ফরেক্স করেন, যাই কিছু করেন, এটা চমৎকার একটা জিনিস দেখালাম। আপনারা মার্কেটে অবশ্যই খুঁজবেন, খুঁজে বের করে আমাকে হোমওয়ার্ক দিবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনারা যত মার্কেটে খুঁজে আমাকে হোমওয়ার্ক দিবেন, ওই কষ্টের ফলটা কিন্তু আপনি ভোগ করবেন। এইটা কেউ ভুলেন না ভাই, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে, আপনারা সফল হলে আমি বেশি খুশি হব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।